জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো নানা জায়গায় দীক্ষা নেওয়া। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ, অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর অনেকে আছে নানা জায়গায় দীক্ষা নিয়ে বেড়ায়, সেটা কেমন? শ্রী শ্রী ঠাকুর বললেন, এক ভক্তি না হলে হবে না, 25 ঠাকুর করলেই মুশকিল। বহু নৈষ্ঠিক যারা, তাদের জীবনে কোনো সঙ্গতি থাকে না, তারা আস্তে আস্তে পাগলাটে হয়ে ওঠে। বহু নৈষ্ঠিক মানে মূলত তার কিছুতেই নিষ্ঠা নেই। নিষ্ঠা আছে রকমারি প্রবৃত্তি স্বার্থে, তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে ওঠে না। ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না। ভক্তি ছাড়া, একানুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। একটা দাঁড়ায় দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে, একের জন্য যে ভাবে, বলে, করে, তারই স্বার্থে স্বার্থান্বিত হয়ে তার বোধ ও ব্যক্তিত্বের মধ্যে একটা অম্বয়ে সংহত বিন্যাস ফুটে ওঠে। কোনটা কি এবং তাকে কেমন করে, কিভাবে প্রিয় স্বার্থে সার্থক করে তোলা যায়, সেই সম্বন্ধে তার হুঁশ থাকে। আবার বিভিন্ন বস্তু ও বিষয়ের সঙ্গে সম্পর্ক কি, কেমনতর পারস্পরিক সমাবেশের ভিতর দিয়ে প্রত্যেকটাকে প্রত্যেকটার পরিপূর্ণী করে তোলা যায় এবং গড়ে যাবতীয় যা কিছুকে কেমন করে প্রিয়ের পরিবেশের ও নিজের সত্তা সম্বোধনী করে তোলা যায়, অনুরাগ সম্বন্ধিত বাস্তব চিন্তা ও কর্মের ভিতর দিয়ে ওই বোধ সে আয়ত্ত করে ফেলে। সেই বোঝে, জানে সমস্ত সত্তা দিয়ে। ফল কথা, তার চরিত্রটাই এমন হয়ে ওঠে। একেই বলে জ্ঞান। ভক্তি ছাড়া, এক ভক্তি ছাড়া এই জ্ঞানের দরজা খোলে না। এক ভক্তি যার আছে, তাকে যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে ফেলো না কেন, সে তার মধ্য দিয়েই কেটে বেরিয়ে আসবে। তার গানের নারী হয় টনটনে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, কথায় বলে প্রহ্লাদ মার্কা ছেলে, তার মানে সে আগুনে, জলে, পাহাড়ে, পর্বতে, অন্তরিক্ষে কোথাও ডরায় না। নব নব উন্মেষশালিনী বুদ্ধি ও প্রবল ইচ্ছাশক্তি সব অবস্থায় তাকে জয়ী করে তোলে। সে হত হয় না, নষ্ট পায় না সহজে। দ্বৈত যে, বাঞ্ছিত যে, তার জন্য বেঁচে থাকার, তার সেবায় ব্যাপৃত থাকার তীব্র লালসা তাকে পেয়ে বসে। ওই লালসায় অমৃত লালসা, অমৃতকে উপভোগ করে সেই দুনিয়াদারির সব আবিল্যের মধ্যে থেকেও। তাই ভক্তির চাইতে বড় কামনার বস্তু আর নেই, কিছুই নেই মানুষের। ওতে এক ঢিলে সব পাখি মারা হয়, সব কিছুই ওর বেড়ের মধ্যে পড়ে। নইলে আর যা কিছু চাইতে যাক, মানুষ তাতে অনেক কিছু ছুট যায়। উপভোগ ও সার্থকতার খাতি থাকে মানুষের। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।